চট্টগ্রামে অটো টেম্পো লাইনে চাঁদাবাজি এবং শ্রমিক নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন, শ্রমিক ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি এম.আর. মিলনের প্রতিবেদন। মঙ্গলবার দিনব্যাপী চট্টগ্রাম নগরের নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট মোড়স্থ চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাহেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলমের বিরুদ্ধে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠে। চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে মানববন্ধন, ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী চালক শ্রমিকরা। এদিকে চাঁদার বিষয়ে জানতে চাইলে শ্রমিকরা বলেন, এ রোডে গাড়ি চালাতে হলে দৈনিক ও মাসিক সহ গাড়ি ভর্তির নামে 20 থেকে 25,000 টাকা এককালীন চাঁদা পরিশোধ করতে হয়, অন্যথায় গাড়ি চালাতে দেওয়া হয় না। মানববন্ধনে বিক্ষুব্ধ চালক শ্রমিকরা জানে আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এদিকে বিক্ষুব্ধ চালক শ্রমিকদের কোথাও চাঁদা না দেওয়ার জন্য আহ্বান জানায় চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। কর্মবিরতি শ্রমিকদের কর্মবিরতি করতেছি চাঁদাবাদের কারণে। জানে আলমের সিন্ডিকেট বিভিন্ন ধরনের গুন্ডা বাহিনী দিয়ে আমাদের 16 বছর ধরে অনেক নির্যাতন করেছে। এই নির্যাতনের কারণে আমরা সবাই আজকে কর্মবিরতি পালন করতেছি। আমাদের উপর অনেক নির্যাতন, মামলা হামলা, বিভিন্নভাবে হয়রানি, বিভিন্নভাবে চাঁদাবাজি। তার সিন্ডিকেটের কারণে অনেক এই সংগঠনের সদস্য অনেক জায়গায় ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের নেতারা ওদের সাহস পেয়ে ও দিন দিন আমাদের উপরে নির্যাতন নিপীড়ন। 2012 সাল থেকে ও যখন থেকে সেক্রেটারি পদে আসছে তখন থেকেই আমাদের উপরে নির্যাতন নিপীড়ন। তবে এখন বর্তমানে যারা ওর কতগুলো লোবেল, লিটন, তারপর আরফাত, জাহেদ, তারেক, ওর হচ্ছে এগুলো কি গুন্ডা বাহিনী। এই গুন্ডা বাহিনীকে দিয়ে কিশোর গ্যাং আমরা একটা প্রতিবাদ করলে, ধরেন এখানে ড্রাইভার মারা গেলে ড্রাইভারদেরকে আগের নিয়ম ছিল কমে 20,000 টাকা, একটা ড্রাইভার মারা গেলে ড্রাইভারকে 20,000 টাকা কল্যাণ ফান্ডের থেকে টাকা দেওয়ার কথা ছিল, সেগুলোও বন্ধ। আমরা একটা ড্রাইভার মারা গেলে ড্রাইভার থেকে টাকা তুলতে হয়, যদি 20,000 টাকা উঠে সেখান থেকে সে 15,000 টাকা খেয়ে ফেলতো, 5,000 টাকা কাকে দিত? যে মারা যেত তাকে। কি খাওয়াবা শেষ কানাটা খাওয়াই নাও, কি খাওয়াবা শেষ কানাটা খাওয়াই নাও, অতি শীঘ্রই তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আমার মুখে মাত্র ফোন দিছে এই ছেলেটা আমার মুখে মাত্র হুমকি দিচ্ছে। এই জানে আলমের আরফাতের সাথে তাকায় লিডার আলম নির্যাতিত করতেছে। এই নির্যাতনের ভয়ে কোনো মানুষে কথা বলতে পারতেছে না, মুখ খুলতে পারতেছে না। তো আমি একটা সামান্য শ্রমিক হয়েও এই নির্যাতিত প্রতিবাদ করার জন্য আমি সাধারণ সম্পাদকের মধ্যে রমিশন ছিলাম জানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য। সেজন্য দাঁড়ানোর পর থেকে আমি এই লুডের মধ্যে গাড়ি চালিয়ে শান্তি পাইতেছি না। ছোটো ছোটো ছেলেদের দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে নির্যাতন করছে আমাকে। আমি শান্তিভাবে গাড়ি চালিয়ে যেখানে যাই সেখানে ফিটা খাইছি, মার খাইছি। এরকম আরো আমাদের উপরে অত্যাচার, নির্যাতন, মানে একজন একটা জিবি হয়ে লাগছে। কোনো দাবি নেই, শুধু একটাই দাবি, ওর ফাঁসি চাই, ফাঁসি ছাড়া কোনো নেই। আমাদের ভাই যে আজকে মেডিকেলেও আহত অবস্থা, ওই স্বাধীনভাবে কেন পাচ্ছে ভাই? বাড়ির মেঝে ঘুরছে। আমরা এটা অধিকার চাই, আমাদের একটাই দাবি, ওর ফাঁসি চাই, ফাঁসি চাই।